হকপন্থী আলেমদের মতে গণতন্ত্র হারাম। গণতন্ত্র হারাম হলে দেশে দিন কায়েম করা যাবে কি করে? বাবা মা চাচ্ছেন আমি দেশের বাইরে যাই চাকরির উদ্দেশ্যে, সমস্যা হলো দাড়ি ছোট করতে হবে, দয়া করে নাসিহা করবেন। আচ্ছা, বলছেন রুকিয়া যেহেতু তৌকিফি ইবাদত নয়, সেহেতু এখানে নতুন পদ্ধতি যোগ করার বিধান কি? কাবুস, তৈয়ার, সুবান সহ বিভিন্ন প্রকার জিনের প্রতি বিশ্বাস আরবদের মধ্যে প্রচলিত, এর শারীরিক ভিত্তি কি? সিজদার আয়াত মুখস্থ করার জন্য বারবার তেলাওয়াত করলে প্রতিবারই সিজদা না একবার? প্রথম প্রশ্ন, অনলাইনে কোরআন তেলাওয়াত, রুকিয়া অডিও শুনলে জাদু নজরগ্রস্ত লোকেরা বিভিন্ন রিয়াকশন প্রকাশ করে এবং উপকারও পায়, সে ভিত্তিতে অনলাইনে রুকিয়া করা কি জায়েজ আছে? রুকিয়ার জন্য বেসিক প্রিন্সিপাল হচ্ছে সরাসরি করা। সবচেয়ে উত্তম হচ্ছে নিজের রুকিয়া নিজে করা। আর যদি নিজের রুকিয়া নিজে করতে কেউ মনে করে যে সে অতটা দক্ষ নয়, এক্সপার্টও নয়, তাহলে এক্সপার্ট কাউকে নিয়ে আসা, যিনি আমলদার মুমিন। আমলদার, মনে রাখবেন, যে কোনো দুষ্ট লোকের রুকিয়া কোনো কাজে আসবে না, একদম এক বিন্দু, এক ডট পরিমাণও কোনো কাজে আসবে না। রুকিয়া তো আল্লাহর কালাম দিয়ে করা হচ্ছে, তাই না? কিছু আদইয়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালামও কিছু রুকিয়া শিখিয়ে দিয়েছেন। এগুলো সবই ওহির মারফত পাওয়া। মনে রাখবেন, ওহির দ্বারা, ওহির চর্চার মধ্য দিয়ে তারাই বেনিফিটেড হবে যারা সত্যিকার মুমিন, আমলদার মুমিন। যারা সত্যের বিপরীত আমল করে, যাদের মধ্যে দুষ্ট বুদ্ধি কাজ করে, ঈমান কাজ করে না, নাস্তিকতা আছে, ভুল বিভ্রান্তি আছে, শিরক বিদআতের চর্চা যারা করে, মনে রাখবেন তাদের রুকিয়া কোনো কাজে আসবে না, যদিও আপনার মনে হয় কাজে আসছে। অনেকে তাবিজ তুমার করে, এই জন্য আমরা বারবার বলি, একদম দৃঢ়তার সাথে বলি, তাবিজ তুমার কোনো কাজ করবে না। হ্যাঁ, একটা কাজ করবে, সেটা হচ্ছে জাদুটোনার কাজটা। কারণ জাদুটোনা তো, মনে রাখবেন, জাদুটোনার সাথে মানুষ এবং জিনের দুষ্ট চক্র জড়িত থাকে। মানুষ এবং জিনের দুষ্ট চক্র জড়িত থাকে। এগুলো, এই যে দুষ্ট চক্রের কাজ অধিকাংশই গোপন। দেখবেন যে আপনার অজানা শত্রু আপনার অনেক ক্ষতি করে ফেলেছে, আড়াল থেকে একজন গুলি করে একজনকে মেরে ফেলেছে, আপনি ধরতে পারছেন না। এই জন্য দুষ্ট লোকের পাল্লায় পড়লে সমস্যা কিন্তু হবে। দুষ্ট লোক দিয়ে যদি সেই দুষ্টামি থেকে রক্ষা পেতে চান, তাহলে এটা ইসলামিক প্রেসক্রিপশন না। ইসলাম প্রেসক্রিপশন দেয় আমাদেরকে সহি তরিকায়। শরিয়া প্রেসক্রিপশনে আপনাকে রুকিয়া করতে হবে, শিফা আল্লাহর কাছে চাইতে হবে, এবং মানে যে কোনো কাজ আপনি করেন দেখতে হবে শরিয়া অ্যালাউ করে কিনা। অতএব আমরা এখানে বলবো, বেসিক প্রিন্সিপাল হচ্ছে সরাসরি রুকিয়া করা, নিজের রুকিয়া নিজে করা। যদি নিজে না পারেন তাহলে অন্যকে দিয়ে করা। আর যদি তাও না পারেন, তাহলে কিছু রুকিয়া, কিছু, সবটা না, কিছু রুকিয়া ডিজিটাল প্ল্যাটফর্মেও সম্ভব, কিন্তু সেটা, এই প্ল্যাটফর্মটা যেন সরাসরি হয়। কীরকম? যেমন সূরা আল বাকারা আপনি চালিয়ে দিলেন কোনো রেকর্ডারে অথবা কোনো ডিভাইসে, সূরা আল বাকারা শুনতে পাচ্ছেন কিনা আপনারা? যখন সূরা আল বাকারা পড়া হয় শুনতে পাচ্ছেন কিনা? শুনলে তার অর্থ হয় কিনা? তাহলে তার আসরও হয়। যে তথ্য প্রবাহগুলো আমরা শুনি, একজন আপনাকে ফোনে বলল এই কথা, আপনি কিন্তু প্রভাবিত হচ্ছেন। গীবত করলেও প্রভাবিত হচ্ছেন, ভালো কিছু বললেও প্রভাবিত হচ্ছেন। সুতরাং ডিজিটাল প্ল্যাটফর্মকে একদম জিরো করে দেওয়া এটা ঠিক না, এর একটা প্রভাব আছে। কিন্তু কেউ যদি ঝাড়ফুঁক ফোনে করেন, একজনে বলল হ্যাঁ ভাই কি হয়েছে, ও আপনি অসুস্থ না, ও এখন রুকিয়া করতে হবে, আচ্ছা শুনেন তাহলে আমি রুকিয়া করে দিচ্ছি। তখন আমি ফোনে রুকিয়া করে দিলাম। হ্যাঁ, আমি অনেককে দেখলাম এভাবে করছে। এই পদ্ধতি পেল কোথায়, তাই না? রুকিয়া করতে হবে সরাসরি, রুকিয়া করতে হবে সরাসরি। ডিজিটাল প্ল্যাটফর্মে বড় জোর আপনি কোরআনের তেলাওয়াতটা চালাতে পারেন, অথবা কিছু রুকিয়া চালাতে পারেন, যেটা আমরা সৌদি অনেক শাইখদেরকে দেখি, তারা কিছু রুকিয়া পড়ে সেটা ডিজিটালে দিয়ে দিয়েছেন।
এখন সেই রুকিয়াগুলো আপনি যদি শোনেন, এখানের বেনিফিট শুধু শোনার মধ্যে। আর যদি উনি আওয়াজ করে ফোঁ দেয় আর সেটাও আপনি শুনতে পাচ্ছেন, তাহলে সেই ফোঁতে আসলে কোনো কাজ হবে না। ফোনে যারা দিচ্ছেন অথবা ডিজিটালি ভিডিওর মধ্যে যে ফোঁ দিয়ে দিয়েছেন, এই আমলগুলো সঠিক নয়, এই আমলগুলো সঠিক নয়। কাবুস, তৈয়ার, সুবান সহ বিভিন্ন প্রকার জিনের প্রতি বিশ্বাস আরবদের মধ্যে প্রচলিত, এর শারীরিক ভিত্তি কি? জিনের তো বিভিন্ন নাম থাকতেই পারে, হ্যাঁ, তো সেগুলো সম্পর্কে প্রাচীন লোকদের যে ধারণাগুলো ছিল সেটা সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। জিনদের সাথে সম্পর্ক সবসময় সমাজের খারাপ লোকেরাই করেছে, ভালো লোকরা করে নাই, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতে জিন এসেছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো জিন দল পুষতেন? তিনি কি যদি জিন দল পুষতেন তাহলে বদর যুদ্ধে তো আর ফেরেশতা লাগতো না, বলতেন জিনদের একটা দল পোষা আছে, এসে যাও তোমরা একটু কুরাইশদের সাথে যুদ্ধ করে আসো, তাহলে ওরা দেখবে না, ওরা না দেখা অবস্থা তোমরা তাদেরকে ধ্বংস করে দিতে পারবা। তাহলে আসলে এই ধরনের কোনো ফর্মুলা নাই। একটা সুস্থ মুসলিম সমাজ আসলে জিনদের নিয়ে কোনো কারবার করবে না। হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালামের ব্যাপার তো একদম আলাদা। সেটা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা সৃষ্টির অনেকের উপরে তিনি তাকে নিয়ন্ত্রণ ক্ষমতা এবং বুঝার কথা বুঝার ক্ষমতা দিয়েছিলেন। পাখি হুদহুদ দেখেন, আবার পেঁপড়া, তাইলে ওনারটা একদম এক্সেপশনাল। এই উম্মার মধ্যে এগুলো কিছুই নাই। হ্যাঁ, অতএব জিনদের সাথে যারা সম্পর্ক করে এটাও খুব ভৌতিক, আপনি দেখবেন অস্পষ্ট। শুধু দুষ্ট জিনদের সাথে দুষ্ট মানুষের একটা সম্পর্ক তৈরি হয় এবং এর মাধ্যমে শুধু ক্ষতিই করা যায়, ভালো কিছু করা যায় না। এই জন্য এই জিনের বাদশার যে চিকিৎসাগুলো আপনারা মনে আছে পত্রিকায়, সবই তো ফেক, মিথ্যা, তাই না? আচ্ছা, বলছেন রুকিয়া যেহেতু তৌকিফি ইবাদত নয়, সেহেতু এখানে নতুন পদ্ধতি যোগ করার বিধান কি? রুকিয়া তৌকিফি নয় কে বললো আপনাদেরকে? হ্যাঁ, রুকিয়া হচ্ছে শরঈ চিকিৎসা, এটা তিব্বে নববীর একটা অংশ, এটা পুরোটাই তৌকিফি। আপনি এখন নতুন করে ডিজিটাল তাবিজ ঝুলাবেন আর নতুন পদ্ধতি হিসেবে চালু করবেন, এর কোনো সুযোগ আসলে নাই। হজের সময় জামারায় পাথর নিক্ষেপের পূর্বে কোরবানি সম্পন্ন হলে কোরবানি হয়ে যাবে, কোরবানিও হবে, পাথর নিক্ষেপও হবে ইনশাআল্লাহ। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফআল ওয়ালা হারাজ, ইফআল ওয়ালা হারাজ। সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কাজ আগে পরে করার ব্যাপারে যত প্রশ্ন করা হয়েছে, তিনি প্রত্যেকটার উত্তরে কি বলেছিলেন? ইফআল ওয়ালা হারাজ, করো, কোনো অসুবিধা নাই। তারপরে পাথর মারবা, তারপরে কোরবানি করবা, তাতে অসুবিধা নাই। আগে তওয়াফ সারি করে তারপরে কোরবানি করবা, তারপরে পাথর মারবা, তাতেও সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা তারতিব ছিল সেদিন, কি? তিনি প্রথমে পাথর মেরেছেন, তারপরে কোরবানি করেছেন, তারপরে হালাল হয়েছেন, তারপরে তওয়াফ করেছেন, তারপরে সাই করেছেন। 5টা কাজ এই তারতিবে করেছেন। উলামায়ে কেরামের মধ্যে একদল মনে করেন এই তারতিবটা ওয়াজিব, অথচ তারতিবটা ওয়াজিব হওয়ার পক্ষে কোনো শক্তিশালী দলিল নাই। কারণ তিনি তারতিব রক্ষা করেছেন আর মানুষকে বলেছেন তারতিব রক্ষা করো না, দরকার নাই, যা করেছ সবই ঠিক। তাহলে বোঝা গেল তার তারতিব রক্ষা করাটা বড় জোর মোস্তাহাব, এর বাইরে কোনো কিছু নয়। উলামায়ে কেরামের যারা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারতিব অনুযায়ী এই যে কোরবানির আগে 2টো কাজ হতে হবে, পাথরও মারতে হবে, আবার চুল কাটা যাবে না। পাথর মারতে হবে, চুল কাটতে হবে কোরবানির পরে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। তাহলে এই তারতিবটা যে আপনি ওয়াজিব বলছেন, তাহলে অন্য তারতিবগুলোকে ওয়াজিব বলছেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 10 তারিখ দিবাগত রাত্রে মিনায় ছিলেন, এটাও তো একটা তারতিব, এবং 11 তারিখ দিবাগত রাত্রে মিনায় ছিলেন, এটাও তো আরেকটা তারতিব, তাই না? তো আমরা
কোনো আলেমকেই আমরা রিফিউট করব না, ছোটও বলবো না, কিন্তু আমাদের মানে বুদ্ধিমত্তাটাকেও একটু কাজে লাগাতে হবে। দেখতে হবে যারা ওয়াজিব বলেছেন তাদের মতের চাইতে, এই যে তারতিবটা যারা ওয়াজিব বলেছেন তাদের মতের চাইতে যারা বলেছেন যে না তারতিবটা উত্তম, ওয়াজিব নয়, বরং এদিন যদি একটু উল্টাপাল্টা হয়ে যায় সেটা শুদ্ধ, এই মতটাই আমরা গ্রহণ করব। বাবা মা চাচ্ছেন আমি দেশের বাইরে যাই চাকরির উদ্দেশ্যে, সমস্যা হলো দাড়ি ছোট করতে হবে, দয়া করে নাসিহা করবেন। আচ্ছা, এখন তো দাড়ি বড় করার যুগ। এখন শিখেরাও দাড়ি বড় রাখে, আবার ইহুদি পাদ্রীরাও দেখলাম দাড়ি বড় রাখে। হ্যাঁ, আবার দেখলাম যে ঢাকার মাস্তান টাইপের লোকজনও দাড়ি বড় রাখে। হ্যাঁ, তাইলে আমরা যারা রিয়েল মুসলিম তারা দাড়ি বড় রাখতে ভয় কিসের? হ্যাঁ, এটা মানসিক ভয়, এটা মানসিক ভয়। এই ভয় আসলে করার উচিত না। অতএব আমরা দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেমনি বলেছেন ওইভাবে চলবো, কোনো পরোয়া করবো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যেমনটা বলেছেন, ওলাস্তু উবালি, হ্যাঁ, আমি কোনো পরোয়া করি না, যেই কাতেই আমাকে হত্যা করা হোক না কেন আমি কোনো পরোয়া করি না। এগুলোকে আমাদের অনেক সময় ছোট মনে হয়, কিন্তু আসলে আমাদের উচিত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে আঁকড়ে ধরে রাখা। আমরা কম্প্রোমাইজ করতে 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 মানে এখন অনেক সময় আমল শূন্য হয়ে যায়, আর ঈমান শূন্য, আখলাক শূন্য, সব শূন্য, খালি শূন্য। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমিন। সিজদার আয়াত মুখস্থ করার জন্য বারবার তেলাওয়াত করলে প্রতিবারই সিজদা না, একবার একসাথে যদি 100 বার পড়েন একটা সিজদা দিবেন। মোবাইল ফোনে কোরআন দেখে দেখে তেলাওয়াত করার সময় ওযু করা লাগবে কিনা, করাটা উত্তম। দেখেন, কোরআন আপনি যদি লম্বা টাইম তেলাওয়াত করতে চান, একটু দুটো আয়াত উল্লেখ করবেন এটা না। তেলাওয়াত বলতে যেটা বোঝায় লং টাইম, আপনি 15 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা তেলাওয়াত করবেন, সেটা ডিজিটাল কোনো ডিভাইস থেকে করেন অথবা মুসহাফ থেকে করেন, অজুটা উত্তম সর্বসম্মতিক্রমে। কিন্তু যদি অজু না থাকে সেক্ষেত্রে আপনাকে যদি ডিভাইসটা টাচ স্ক্রিন হয় তাহলে যেই মতে বলেছে সে মতে আমি মনে করি শক্তিশালী, যে মুসহাফ স্পর্শ করার জন্য অজু লাগবে, তাহলে সে মত অনুযায়ী আপনার অজু লাগবে। কারণ আপনি তো টাচ করছেন, আপনি মুসহাফটাকে কিন্তু টাচ করছেন। এই মুসহাফটা মূলত একটা অ্যাপস আকারে ছিল, ওপেন করার আগ পর্যন্ত ওটা মুসহাফ ছিল না। যখনই ওপেন করলেন এটা একটা সিস্টেমে ওপেন হলো, তাই না? অনেক কিছু আমি দেখি না, আমি কি এটার ভেতর থেকে মুসহাফ বের করতে পারবো? যদি একটু মানে যন্ত্রটা খুলে দেখি যে মুসহাফটা একটা আছে এখানে, কমপ্লিট মদিনা মুসহাফটা আছে, আমার এখানে বেশ কয়েকটা মুসহাফ আছে, কিন্তু আমি যদি এখন ডিভাইসটা খুলে পাবো না। তাহলে এটা আধুনিক সিস্টেমের একটা অ্যাপস, যেটা ওপেন করলে এটা অস্তিত্বে আসে, আর ক্লোজ করলে এটার মধ্যে কিছুই আর থাকে না। তো যখন এটাকে অস্তিত্বে নিয়ে আসবেন তখন আপনাকে অস্তিত্বশীল বস্তুর মতো এটাকে রেসপেক্ট করতে হবে এবং আপনার উপর সেই বিধান প্রযোজ্য হবে যখন এটা ফুল মুসহাফ আকারে আপনার সামনে হার্ড কপি থাকে। বাংলা অনুবাদ থাকলে এটা সকল উলামায়ে কেরামের অভিমত, যেখানে আরবি বাংলা মিলে একসাথে থাকে সেটা ওযু ছাড়াও ধরা যাবে, পড়া যাবে। এমনকি যদি আরবি বাংলা একসাথে থাকে, আপনি শুধু আরবিটাই পড়বেন তাহলে সেটা ওযু ছাড়া জায়েজ আছে। হকপন্থী আলেমদের মতে গণতন্ত্র হারাম। গণতন্ত্র হারাম হলে দেশে দিন কায়েম করা যাবে কি করে? গণতন্ত্রের বিষয়টা তো এটা একটা দীর্ঘ বড় আলোচনার বিষয়। স্বাভাবিকভাবে যে মডেলটা আমাদের সামনে আছে সেটা হলো ওয়েস্টার্ন ডেমোক্রেসি, যেটাকে বলা হয় ওয়েস্টার্ন ডেমোক্রেসি, পাশ্চাত্য গণতন্ত্র। পাশ্চাত্য গণতন্ত্রটা এভাবে উল্লেখ করতে হবে, কারণ সারা বিশ্বে বিভিন্ন দেশে যে মডেলটা প্রতিষ্ঠিত করা হয়েছে সেটা পাশ্চাত্য গণতন্ত্র। পাশ্চাত্য গণতন্ত্র, গণমানুষের অধিকার। গণতন্ত্র হলো গণমানুষের অধিকার যে তন্ত্রের মধ্যে আছে, আসলে ওইটা একটা ফোকাস, কিন্তু আসল হলো এটা হলো পাশ্চাত্য ডেমোক্রেসি। তো পাশ্চাত্য ডেমোক্রেসিতে আমরা জানি অনেক সমস্যা আছে না? সেখানে আল্লাহ সার্বভৌমত্বের কথা নাই, সেখানে ইসলামের কথা নাই, সেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন পরিচালনার কোনো কথা নাই, সেখানে শরিয়ার অনুশাসন প্রতিষ্ঠার কোনো কথা নাই। ফলে গণতান্ত্রিক এই ব্যবস্থাপনা মুসলিমদের কাছে খুবই ঝুঁকিপূর্ণ।
এখন এই গণতান্ত্রিক ব্যবস্থাপনা দিয়ে কিন্তু আমাদের অনেক মুসলিম রাষ্ট্র পরিচালিত হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করব না করব এটা একটা বড় বিবেচনার বিষয়। আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ এদেশের ভোট ব্যবস্থাপনা, নির্বাচন ইত্যাদি বিষয়গুলো। আমি বরাবরই বলে এসেছি এই বিষয়গুলো নিয়ে আসলে এক একজন মুফতি এক এক ফতোয়া দিয়ে আমরা কিন্তু সঠিকভাবে উত্তরণ করতে পারবো না। কি করণীয়, এখানে কিছু মূলনীতি আছে। একটা মূলনীতি আছে, এটা যেহেতু রাজনৈতিক ইস্যু, এখানে দেখতে হবে যে আমি কোনো কাজের মাধ্যমে কুফরিতে উপনীত হচ্ছে কিনা, আমি কোনো কাজের মাধ্যমে শিরক করে ফেলছে কিনা, আমি কোনো কাজের মাধ্যমে নাস্তিকতার সাথে কানেক্টেড হচ্ছে কিনা। যদি হই তাহলে সেটা স্টপ করতে হবে। আর যদি এগুলোর সাথে কানেক্টেড হচ্ছে না, আমি কি করলাম, গিয়ে কেন্দ্রে ভোট দিলাম। মোটিভটা কি? মুসলিমদের মাসলাহাত, মুসলিমদের মাসলাহাত, কল্যাণ, মুসলিমরা যেন আধিপত্যবাদ থেকে রক্ষা পায়, মুসলিমের জন্য বড় শত্রুর হাত থেকে রক্ষা পায়। তাহলে এটা কিন্তু একটা আলাদা দৃষ্টিভঙ্গি। এখানের মধ্যে শিরিক প্রতিষ্ঠার কোনো কিছু নাই, এখানের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো কিছু নাই, এখানের মধ্যে আল্লাহর সার্বভৌমত্ব বিদায় করার কোনো কিছু নাই। যেই কারণে ভারতের মুসলিমরা কলকাতায় মমতাকে ভোট দেন, যাতে মুসলিমদের একটু সুরক্ষা হয়, একটু সহযোগিতা তারা পান। তাহলে এটা একটা ভিন্ন মোটিভ, কিন্তু এটাকে আপনি সেই শিরকের সংগ্রামের সাথে একাকার করে ফেলাটা উচিত নয় বলে আমি মনে করি। যাই হোক, মূলনীতিটা হলো, এটা যদি শিরকের দিকে নিয়ে যায়, শিরক প্রতিষ্ঠার জন্য যদি এটা আপনার কর্মপন্থা হয়, তাহলে এটা সম্পূর্ণ হারাম। আর যদি আপনি মুসলিমদের মাসলাহাত চিন্তা করেন, তাহলে কোন ফরম্যাটে হবে, কিভাবে হবে, সেখানে জায়েজ কিছু পন্থা থাকতেও পারে। এই জিনিসগুলো আমি মনে করি এককভাবে মুফতি সাহেবরা ফতোয়া না দিয়ে যেন তেন আমাদের ওলামায়ে কেরাম, অন্তত পক্ষে গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম একসাথে বসে একটা স্টেটমেন্ট অথবা একাধিক স্টেটমেন্ট দেবে। এই জন্য এই বিষয়গুলো আমি এভাবেই বলি, যাতে ফোকাসটা আমাদের কাছে ক্লিয়ার হয়, আমরা যেন গদবাদা কথা না বলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক সিদ্ধান্ত নেয়ার তৌফিক দান করুন। আমরা যেন দেশের ভেতর এবং বাহিরের শত্রু থেকে নিস্তার পাই, আল্লাহ যেন সেটা আমাদের জন্য সহজ করে দেন, এবং কি করা উচিত কি করা উচিত না সেই জ্ঞানটা আল্লাহ যেন আমাদের সামনে ক্লিয়ার করে দেন। আল্লাহর কাছে সে দোয়া রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।